হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। না, আজকে মূলত আমরা টাইপ 5 এর ম্যাথে চলে আসছি, যেখানে আমরা একটু উপর নিচে ম্যাথ করব। অর্থাৎ আমরা যখন কোনো পড়ন্ত বস্তু ফেলে দেই অথবা নিচ থেকে একটা নিক্ষেপ করি কোনো বস্তু, তখন কোথায় মিলিত হয়, কখন মিলিত হয়, এই টাইপের ম্যাথগুলো আমরা একটু আজকে দেখবো কিভাবে করতে হয়। ঠিক আছে? বোর্ডে কিন্তু ভাইয়া অনেক আসে। তো আজকেও একটু দুর্ঘটনা তো ঘটছে, বাট আজকেরটা আসলে দুর্ঘটনা বলা যায় না, আজকেরটা আসলে ইচ্ছাকৃতই বলা যায়। যে একটা উচ্চতা থেকে ফারদিন সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, যেটা মূলত আগের যে টাইপ 4 ছিল ওই ম্যাথের একটা প্রতিশোধ বলতে পারো, যে সিয়াম কেন ট্রাক নিয়ে ফারদিনের সামনে চলে গেছে। যাই হোক, তো এই ম্যাথটা প্রথমে দেখে পরীক্ষার হলে তোমরা যে ভুলটা করবা, হয়তো মনে করবা যে এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতার ম্যাথ, হ্যাঁ, গতিশক্তি বিভব দিয়ে করা শুরু করে দিবা। তো মূলত এটা হচ্ছে আমরা এইখানে একটা সিম্পল একটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি। কিভাবে করে আছে দেখো। 100 মিটার উচ্চতা থেকে ফারদিন সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আর তখন ঠিক ওই সময় আদিত্য, তোমাদের আদিত্য ভাইয়া হায়ার ম্যাথের, সে কি করছে তোমার হচ্ছে 2 কেজি ভরের একটা পাথরকে নিচ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। কেউ কেউ হয়তো বলবা যে ফারদিন যখন সিয়ামকে ফেলে দিছে, ওই সিয়ামকে উদ্দেশ্য করেই, লক্ষ্য করে হচ্ছে আদিত্য ভাইয়া একটা পাথর নিক্ষেপ করছে, যাতে যে একদম জায়গা মতো লাগে। হ্যাঁ, কাহিনী কি দেখো। উপর থেকে সিয়াম পড়তেছে, তোমাদের সিয়াম ভাইয়া, হ্যাঁ, মনে করো সে পড়তেছে, আর নিচ থেকে যে ভূমি থেকে তোমার হচ্ছে আদিত্য ভাইয়া উপরের দিকে একটা 10 মিটার পার সেকেন্ড বেগে একটা পাথর নিক্ষেপ করছে, যাতে হচ্ছে সিয়াম ভাইয়া গায়ে গিয়ে লাগে। কোথায় লাগে সেটা আমরা না বললাম। এখন প্রশ্ন বলছে যে কোথায় এই পাথরটা সিয়াম ভাইয়ার গায়ে লাগবে এবং সেটা কখন লাগবে। তো আমরা ধরে নিব সেটা হচ্ছে ভূমি থেকে x উচ্চতায় কি করবে, পাথরটা সিয়ামকে আঘাত করবে। কত উচ্চতা, কত ভাইয়া? x ধরে নিব। তুমি যেখান থেকে x ধরবা, উপর থেকে যে পড়ছে তার জন্য মোট দূরত্ব থেকে সেটা বিয়োগ করে দিবা। শেষ। টোটাল দূরত্ব কত ভাইয়া? 100 মিটার। অর্থাৎ ফুল যে দূরত্বটা, উচ্চতা হচ্ছে 100 মিটার। এখন এখানে দেখো ভাইয়া ভর দেয়া আছে, তো এখানে আসলে ভরের কোনো কাজ নাই। ঠিক আছে? তো আমরা এই ম্যাথটা দেখো একটা সূত্র দিয়ে ম্যাথটা করব, সেটা হচ্ছে আমরা জানি কিন্তু যে ভাইয়া s is equal to ut plus half at square। কখন? যখন হচ্ছে সমতল রাস্তায় চলে, নাকি যখন হচ্ছে রাস্তাঘাটে চলে, নিচে চলে, বা যখন উপর নিচে হয় তখন আমরা s এর জায়গায় বসে হচ্ছে h মানে হাইট, উচ্চতা, আর এই ত্বরণটা হয়ে যায় পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণ হয়ে যায় g 9.8। এটা যদি পরীক্ষায় নাও দেওয়া থাকে আমরা বুঝে নেব। যদি প্রশ্নে বলা থাকে মঙ্গল গ্রহ বা হচ্ছে অন্য কোনো মানে উপগ্রহ বা গ্রহ, তখন কিন্তু ভাইয়া জি এর মানটাও পরিবর্তিত হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা তাহলে সূত্র কি পাইলাম? h is equal to ut plus half gt square। t কি সময়, u মানে আদিবেগ। এখন কথা হচ্ছে একটা সিম্পল ছোট্ট জিনিস তোমরা যদি বুঝো, ম্যাথ শেষ। প্লাস মাইনাস এর ব্যাপার। যখন উপর থেকে মুক্তভাবে কোন একটা বস্তু পড়ে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ধরবো জি এর মান প্লাস। অর্থাৎ এই যে ত্বরণটা, এখানে মাঝখানে কি থাকবে ভাইয়া? প্লাস থাকবে। আর মনে রাখবে ভাইয়া, নিচ থেকে যখন উপরের দিকে নিক্ষেপ করবো কোন একটা কিছুকে, অভিকর্ষ ত্বরণ তো জি হচ্ছে নিচের দিকে কাজ করে, আমরা জানি, তাই না? তো নিচের দিকে আমরা কি করব? প্লাস ধরবো। নিচে যখন পড়বে আমরা সূত্রে প্লাস দিব, আর যখন উপরের দিকেই করব, আমরা জানি অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ একটা ভেক্টর রাশি। দিক পরিবর্তন করলে কি হয় ভাইয়া? আমরা মান বা এখানে চিহ্ন পরিবর্তন করতে হয়। তো অভিকর্ষ ত্বরণ নিচের দিকে প্লাস ধরলে উপর দিকে কি মাইনাস, তখনই ভাইয়া এখানে জি এর জায়গায় হয়ে যায় কি মাইনাস জি। এখানে কি হয়ে যায় ভাইয়া? মাইনাস জি। তো এই মাইনাসটাকে বাইরে এনে আমরা ডিরেক্টলি লিখি কি করি? ut minus half gt square, যেটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা বা সময় নির্ণয়ের ক্ষেত্রে সূত্র। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, প্লাস মাইনাস। নিচে পড়লে প্লাস, উপরে গেলে মাইনাস। শেষ। এখন ভাইয়া তোমরা খালি সিম্পলি এই ম্যাথটা দেখবা কিভাবে করে ফেলবে। একটু মুছে ফেলে এই জায়গাটাতে, যাতে লিখতে পারি। ঠিক আছে? মনে করো আমরা কি করব, যেটা সমীকরণ বানাবো, তারপর শেষ। আর এখানে একটু প্রশ্ন বুঝো, কোথায় মিলিত হবে বা কোথায় পাথরটা সিয়ামকে গায়ে আঘাত করবে, এইটা মূলত বোঝায় উচ্চতা।
কোথায় মানে কি ভাইয়া, উচ্চতা, মানে কোন উচ্চতায় আমরা সেটা হচ্ছে বের করব। আর কখন মানে কি ভাইয়া, আমাদেরকে সময় বের করতে বলছে, সময় বের করতে হবে। আচ্ছা, এখন ভাইয়া 1 নাম্বার কাজ, একদম প্রথম কাজ, একটা একটা করে কয়টা ঘটনা ঘটছে, 2টা ঘটনা ঘটছে। প্রথম ঘটনা কি, উপর থেকে সিয়াম পড়তেছে, আর 2 নাম্বার ঘটনা হচ্ছে নিচ থেকে আদিত্য পাথর মারছে। এখন কোথায় মিলবে না মিলবে সেটা পরে বুঝবো, আগে আমরা সমীকরণ বানাই। এই ঘটনার ক্ষেত্রে ভাইয়া আমরা ধরে নিছি, যেহেতু ভূমি থেকে এক্স উচ্চতায়, আমরা ধরে নিছি যে পাথরটা সিয়ামের গায়ে লাগবে। ভূমি থেকে ধরি এক্স উচ্চতায়, উচ্চতা কত ধরলাম ভাইয়া, এক্স। তার মানে এখন সিম্পলি আমরা দেখো সূত্র 1 নাম্বার, প্রথমে মনে করো এই যে তোমার হচ্ছে আদিত্য ভাইয়া দাঁড়াবা, আগে করবো হচ্ছে আমরা এইটা, অর্থাৎ ফাদিতে সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে। তো এইখানে দেখো কি হবে ভাইয়া, সূত্রটা আমি লিখবো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। যেখানে ভাইয়া আদিবেগ সিয়ামের কত ছিল, 0, কারণ প্রথমে তো একদম স্থির ছিল, তারপর না ধাক্কা দিছে, ঠিক আছে। তো এখন এইখানে তাহলে কি থাকবে ভাইয়া, হাফ জিটি স্কয়ার। আচ্ছা, আর এটা কি ভাইয়া, এই উচ্চতা কিন্তু ভাইয়া ভুলেও তোমরা মোটামুটি ফুল 100 মিটার মোট উচ্চতা, এটা ভুলও দিবা, তাহলে ভুল। তোমরা কি করবা, এইখান থেকে শুরু করে যাত্রা পথের শুরু থেকে কতটুকু উচ্চতায় গেছে, এক্স, এই যে আমরা ভূমি থেকে এক্স ধরছি, তার মানে কি উপর থেকে হিসাব করলে 100 মাইনাস এক্স। এইটা একটু ভালো করে বুঝো, এই উচ্চতা তো তোমরা প্যাচ লাগাবা, উচ্চতায় প্যাচ লাগলে শেষ, ম্যাথ কিন্তু ভুলে যাবে। তো এখন আমরা উচ্চতা কি লিখবো ভাইয়া, 100 মাইনাস এক্স, অর্থাৎ সিএম কতটুকু উচ্চতায় গেছে, ভূমি থেকে যদি এক্স হয় পুরো উচ্চতা কত, 100, উপরে কি হবে 100 মাইনাস এক্স। এইটুকু তো মানে দূরত্ব অতিক্রম করছে, এইখান থেকে শুরু করে সিয়াম এইখানে আসছে, মনে করো এই অতিক্রান্ত দূরত্ব কত, এইটা, ভুলেও কেউ 100 দিবা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন হচ্ছে কাজ 2 নম্বর, কোন ঘটনা ভাইয়া, এবার আদিত্য, তোমাদের আদিত্য ভাইয়া, সে হচ্ছে একটা পাথর মারছে, যে ফারদিন যখন সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, না আমি একটা পাথর মারি দেখেছি আমার গায়ে লাগে কিনা। তো তখন ওই ক্ষেত্রে সেম ভাইয়া সূত্র, বাট এখানে আমরা কি করবো, একটু আগে বুঝলাম, মাইনাস ইউজ করবো, তার মানে মাইনাস হাফ জিটি স্কয়ার। এখন এইখানে কিন্তু ভাইয়া আবার কি করবো, উচ্চতা দেখো, আমরা কিন্তু প্রথমে হিসাব করছি ভূমি থেকে, পাথরটা কোথায় ছিল প্রথমে, ভূমিতে, উচ্চতা হিসাব করতেছি কোত্থেকে, উচ্চতা হিসাব করতেছি ভূমি থেকে, তার মানে পাথরটা ভূমি থেকে উপর উঠছে কতটুকু, এক্স উচ্চতা। খেয়াল রাখবো ভাইয়া, এখানে উচ্চতা বলতে যাত্রা পথের শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটা বোঝায়, এটা একটু ভালো করে খেয়াল করবা। তো এখানে কত হবে ভাইয়া, এখানে হবে এক্স। এখন এই যে ভাই ইউটি মানে কি, আদিবেগ, পাথরের আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, সাথে কি ভাইয়া টি গুণ করব, টি তো আমরা জানি না, কারণ কি আমাকে তো সময়ও বের করতে হবে, কোথায় কখন, কখন মানে কি সময়। আচ্ছা ঠিক আছে, বের করব, মাইনাস হাফ জিটি স্কয়ার। একদম সিম্পল না ভাইয়া, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। দেখো টি মানটা বের করব, এক্স এর মানটা বের করব, ভাইয়া কি বলছি, এইখানে মিলিত হবে না, তার মানে হচ্ছে মূলত এই যে আমরা এখন বলতে পারি, দেখো এইখান থেকে 1 নাম্বার থেকে কি পাই, দেখো এই 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি এই এক্স টাকে এক পাশে রাখবো, বাকি সব আরেক পাশে পাঠিয়ে দিব, তার মানে হয়ে যায় 100 মাইনাস হাফ জিটি স্কয়ার সমান সমান এক্স। এটা মনে করো 3 নাম্বার সমীকরণ। দেখো এখন দেখো এই সমীকরণ, অর্থাৎ একটা অন্য কালি ইউজ করি, তাই না, দেখতে সুন্দর লাগবে, কারণ আলটিমেটলি তো ফাতিম ভাইয়া দেখবে, ফাতিম ভাইয়ার কালার সেন্স খুব ভালো, সে একটু চকচকা জিনিসপত্র খুব পছন্দ করে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো ভাইয়া এইখানেও এক্স ডান পাশে আছে, এই পাশেও, মানে কি দুই পাশেই এক্স আছে, সমান সমানের এক পাশ যদি সমান থাকে, দুই পাশে যেহেতু এক্স আছে, সমান সমানের অন্য পাশগুলোও সমান, তাই আমরা যাই না, ম্যাথের সিম্পল নিয়ম। তো এখন আমরা এখানে একটু সুন্দর করে লিখি, এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় 10t মাইনাস হাফ জিটি স্কয়ার সমান সমান কত ভাইয়া, এইখানে আরেকটা কি আছে, আচ্ছা এখানে আছে কত, 100 মাইনাস হাফ জিটি স্কয়ার। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবা, জাস্ট সমান সমান এক পাশে এক্স রাখবা, জাস্ট বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিবা।
এখন তারপর দেখো আমরা লাস্ট আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি। ভাইয়া উভয় পক্ষ থেকে কি করতে পারি আমরা? হাফ জি স্কয়ার কি করতে পারি? বাদ দিতে পারি। দেখো এটা যদি ওই পাশে নিয়ে যাও প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস কাটাকাটি। লাস্টে জাস্ট সময় থাকে ভাইয়া কত? t এর মানটা পেয়ে যাব 10t। দেখো এই যে এখানে থেকে কি থাকে? 10t is equal to 100। ভাইয়া এখন এই জিনিসটা যদি বলো এখানে লিখে দেই, t সমান সমান কত? 100/10 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পরে কি হবে? পাথরটা গিয়ে সিয়াম ভাইয়ার গায়ে লাগবে। বুঝছো? ছোট পাথর, সমস্যা নেই, সিয়াম ব্যথা হবে না। তোমরা আবার কেউ ভয় পেও না যে সিয়াম ভাইকে ব্যথা দিচ্ছি। আচ্ছা এখন ভাইয়া কথা হচ্ছে কখন তো পেয়ে গেছি, কোথায়? এটা কিভাবে দিব? এই যে টি এর মানটা কি করবা? যেই কোনো একটা সমীকরণে বসায় দাও, এইটায় অথবা এইটায়, যেটা ইচ্ছে বসায় দাও। তো মনে করো আমি যেটা ছোট এটার মধ্যে বসাবো। কোথায় ছোট কোথায় ছোট? আচ্ছা এখানে ধরো এই যে কোথায় আছে, ধরো যে কোনো একটা বসাইছি, এইখানে বসাই। হ্যাঁ, তো আমি x এর মানটা বের করবো। x is equal to 100 minus half gt square। x is equal to 100 minus half gt square। ঠিক আছে? এখন এইটা আচ্ছা একটু নিচে লিখি, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে, উপরে হয়তো দেখবা না। ঠিক আছে? x is equal to, তোমরা যে কোনো একটা সমীকরণে কি করবা? t এর মানটা জাস্ট বসাই দিবা। t এর মান কত ভাইয়া? 10 সেকেন্ড। তার মানে এখন তুমি বসাও, t এর মান 10 সেকেন্ড বসানোর পরে দেখবা ক্যালকুলেশন করে x এর মান কত আর g এর মান কত। g এর মান ভাইয়া মুখস্থ, পৃথিবীর ক্ষেত্রে এটা 9.8 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো ভাইয়া? এরপর দেখো যে কত আসে। মনে করো কথার কথা এই x এর মান আসছে তোমার 20 মিটার। মনে করো ক্যালকুলেশন করে যেটা আসবে, তার মানে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় তোমার পাথরটা সিয়াম ভাইয়ার গায়ে লাগবে। বুঝতে পারছো সবাই? এইভাবে মূলত এই টাইপের ম্যাথগুলো বুঝে বুঝে আমরা করব। সিম্পলি স্টেপগুলো কি? একবার উপরের জন্য একবার নিচের জন্য, দুইটা ঘটনায় দুইটা সূত্র বসাবো। সেম সূত্র, খালি প্লাস মাইনাস। উপর থেকে পড়লে প্লাস, নিচ থেকে মারলে মাইনাস। আর কি ভাইয়া? আর হচ্ছে আমরা জাস্ট এক পাশে এক্স রেখে বাকি সবকিছু পাঠিয়ে দিয়ে একটা ইকুয়েশন বানাইছি যেখানে শুধু টি থাকবে। বুঝছো? টি মানটা আমরা বসালে এখানে যে কোনো একটা সমীকরণে এক্স পেয়ে যাবো, মানে উচ্চতা কখন কোথায় দুইটা পেয়ে গেছি। তো এরকম একটা ম্যাথ ভাইয়া তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। অবশ্যই তোমরা সলভ করে আবার এই কমেন্ট বক্সের মধ্যেই পোস্ট করে দিও। ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ।